হ্যালো চলে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশিস ক্রিয়েশন। ঐশিস ক্রিয়েশন নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশিস ক্রিয়েশন। ঐশিস ক্রিয়েশন নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। আর কালকের ভিডিওটা আমি শেয়ার করেছি, আপনাদের সাথে শেয়ার করেছি রং খেলার। ওটা ছিল আমার শ্বশুর বাড়িতে, আর আজকে এসেছি রং খেলেছি বাপের বাড়িতে। শ্বশুর বাড়ির রং উঠে গেছে কিন্তু বাপের বাড়ির রং ওঠেনি। এই দেখো হাতে নাকে উঠতেই চাইছে না। যাই হোক, দেখতে হবে। তো চলুন নিয়ে যাই আমাদের রং খেলার ভিডিওতে। তো আমরা বেরিয়ে পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আগের দিনে রং খেলা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। গ্রহণ ছিল, তাড়াতাড়ি ঘরে ঢুকতে হয়েছিল, তবুও ভাই খুব মজা করেছি। যাই হোক, এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাপের বাড়িতে নেবেই এই যে আমার বাবাও ঢুকে গেছে। আর আমরা না রং খেলার জামা কাপড় পরেই চলে এসেছি। কারণটা হলো বড্ড দেরি হয়ে যায়, জামা চেঞ্জ করো, আবার রং খেলার অনেক দেরি হয়ে যায়। তাই জন্যে ফটাস করে বাবা আসলো। তো এই যে আমাদের প্রথম যে রং খেলা, সেটা তো বড়দের পায়ে আবির দিয়েই শুরু হয়, যেটা আমাদের শ্বশুর বাড়িতেও আমি করি। আর বাপের বাড়িতে আগেও করতাম, এখনও করি। শুধুমাত্র কি বাপের বাড়িতে আগে একদিন রং খেলতাম, কিন্তু এখন দুদিন রং খেলি, এটাই হলো তফাৎ। আর এখন তো অনেক ঢং হয়েছে, ওই মানে হোলি উৎসব বা হচ্ছে রং খেলা নিয়ে জায়গায় জায়গায় সব রং খেলে, মানে আবির খেলে। তো সেইটা আগে ছিল না, আগে শুধুমাত্র বাদর রং খেলা হতো, খুব মজা হতো। সেই সময় মজা হয়, এই সময়ও মজা হয়। এই সময়ের মজাটা একটু আলাদা, ওই সময়ের মজাটা একটু আলাদা, কারণ ওই সময় ছোটো ছিলাম, বেশ ভালোই লাগতো। তো আমার বাবা মা সবাইকে পায়ে আবির দেওয়ার পর আমরা এই যে এখন রং খেলছি। আর আমাদের রাস্তা দিয়ে যে আসছে তাকে তো আমার মা মেয়ে দিচ্ছে, এবং মানে যারা আসছে তাদেরকেও দিচ্ছে। তারপর মানে খেয়ে দিয়ে কাজ না পেয়ে নিজেরাই রং মাখছে, রং মেখেছে নিজেরাই বেশি। তারপর এই যে এক বালতি রং নিয়ে নিয়েছিল, যেটা আমার মা আর আমার মেয়ে বসে বসে লোকের গায়ে দিচ্ছিল। কি আর করবে আমার মেয়েটা আমার মায়ের সাথে। এইবার তারপরে যে ছোটো ছোটো বেলুন ফুলিয়ে নিল সবার গায়ে ছুটবে, তাই জন্যে একটা বেলুনও ফাটাতে পারেনি ছুঁড়ে। তো যাই হোক, এই যে তারপর সবাইকে ডেকে ডেকে এনে রং মাখাচ্ছে। আর সবাই তো মোটামুটি দাদু আর মামা হয়, তো সবাই সুন্দরভাবে রং মাখছে নাতনির কাছে এবং ভাগ্নিদের কাছে। তো এই যে সবাই এবার কেউ কেউ বলছে আবির দেবে, রং দেবে না। এই যে আমার ভাই এসছে, আমার ভাই এখন রং খেলা হয়ে গেছে প্রায়। এই যে আমার কাছে এসে পিঠে দিতে বারণ করছিল, পিঠে ট্যাটু না কি করেছে, তাই জন্যে। তো ওই যে আবির মেখে ওরাও চলে গেল। আবার এসছে জামা পরে, এবার ভালো করে রং মাখতে এসছে জামা পরে। তারপর একটু ভাঁড় বকছিল আমার ভাই। তারপর এই যে আমার মেয়ে আর আমার বাবার মধ্যে খুনসুটি হচ্ছিলো রং মাখামাখি নিয়ে। আমার বাবাকে মানে কাউকে তো রং পাচ্ছে না মাখাতে, নয় আমার বাবা নয় আমার মা, আমাকে তো রং মাখাতে পারছে না, কারণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, আমি বারবার চিল্লাচ্ছি, তাই জন্যে। তারপর এই যে পাড়ায় বেরিয়েছিল, তারপর এই যে সবাই মানে সবাইকে রং মাখাচ্ছে। বেশ ভালোই মজা হয়, দুটো দিন বেশ রং খেলতে বেশ ভালোই পছন্দ করি। মানে রং খেলায় আমাদের কোনো ইয়ে নেই। আর আমার মেয়ে মানে গাড়িতে আস্তে আস্তে কী বলছে, আমার বার্থডে পুজো সবথেকে বেশি মজা হয় কোন সময় বলো তো, এই রং খেলার সময়। আর এই যে এটা হলো আমার একটা ভাই, তো ও প্রত্যেক বছরই রং মাখাতে আসে। তো আমি বলছি দেখ হুটোপাটি করবো না, তুই ধীরে সুস্থে রং মাখা, কিন্তু ওই মানে মুখে বেশি ডলাডলি না, আগে হাতের রং ভালো করে মিশিয়ে নে। মানে কী লেভেলের ও রং খেলছে সেটাও জামা দেখেই বোঝা যাচ্ছে, জামা ফামা সব ছিঁড়ে টিড়ে কী করেছে। মানে এখানে একটা ক্লাব আছে, তো ওই ক্লাবে সব জামা ছিঁড়ে সব গিট্টি মেরে আবার 1 বছরের জন্য ঝুলিয়ে দেয়। তো মানে সেই লেভেলে বুঝতে পারছে। তারপর আমার মেয়ে আমাকে যেহেতু মাখিয়েছে, আমার মেয়ে কেন ছাড়বে, বলছে মা রে আর কোথাও জায়গা নেই মুখে, তুই কী মাখাবি। তাও কি আমার মেয়ে ছাড়ে। তারপর এই যে বালতি টালতি নিয়ে, মানে আমার 1 বালতির জল তো সেরকমই ছিল, বালতি নিয়ে চলে এলাম মামা বাড়িতে। আর এই যে আমার বর কাউকে পাচ্ছে না, একটা শালিকেই পেয়েছে, ও মাখিয়েই যাচ্ছে। ছোটো শালিকে তো মাখাতে পারছে না, মানে আমার মামার ছোটো মেয়েকে, তবুও মাখিয়েছে। আর এখানে মেজো শালিকে, বড় শালি তো গেছে হচ্ছে রং খেলতে অন্য জায়গায়, মানে ওদের কলেজে। আর এইখানে মানে মেজো শালিকে পাচ্ছে আর মাখাচ্ছে, বলছে কাউকে পাচ্ছি না তোকে। আর বাদবাকি সবাই মানে যারা আশেপাশে যারা থাকে বৌদি টৌদি, ওরা সবাই গেছে হচ্ছে রং খেলতে, মানে পাড়াতেই আছে, কিন্তু ওই সব বান্ধবীদেরকে টেনে টেনে এনে সব রং খেলছে। তারপর এই যে আমার মেয়ে আর আমার বোন বেশ ভালোই আনন্দ করছে। আসলে আমার মামার মেয়েদের সাথে খুব ভালো
মানে খুব আনন্দ করে। যদিও আগে আমার মামার, আর দেখো ও মানে সুযোগ পাচ্ছে আর শুধুমাত্র আমার মানে ওনার মেজো শালিকে মাখাচ্ছে, আর ও দিব্যু। তারপরে এই যে বসে বসে তিনজনে মিলে কী যে জটলা পাকাচ্ছিল তার নেই ঠিক। তারপরে ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তাহলে চলো বাড়ি যাই। আমি বলছি না, দাঁড়াও, আসবে সবাই। মানে এখন তো এই যে এখানে সবাই কি সুন্দর সাদা রং দিয়ে খেলছিল, একটু পরেই দেখবে সবাই হনুমানের মতো হয়ে গেছে, পুরো একদম বেগুনি বেগুনি হয়ে গেছে, সবুজ সবুজ। এই যে ধরছে আর মাখাচ্ছে, এই যে ধরছে আর মাখাচ্ছে, এই যে ধরছে আর মাখাচ্ছে। আর এখানের এই যে সাদা সাদা জামা কাপড় পরা সবাই কিন্তু সুন্দরই ছিল, এখন দেখো রং মেখে একদম বান্দরী হয়ে গেছে। সব ক্রেডিটটা আমার বরের। যাই হোক, হ্যাঁ, এখানে যেহেতু বললাম গ্রহণের ব্যাপার নেই, তবু অনেকটাই বেলা হয়ে গেছে। এবার যাব আমরা বাড়ি। তাও এই যে লাস্টে কয়েকজন বাকি ছিল। এটা হলো আমার বরের বড় শালি, দেখো দাঁতে ফাতে সব জায়গায় মাখাচ্ছে, কি বলবো, মানে মানে যা তা একদম। আর ও তো আমার ওপর রেগে গেছে, বলছে দেখ তোর বর কী করছে। ওই যে ওর মুখে কিন্তু দিয়েছিল, আবার ধুয়েছে, ও আবার দিয়েছে। তারপর এই যে এটা হলো একটা জামাইবাবু, জামাইবাবুকে বলছে সবাই মেখেছে, তুমি কেন মাখবে না, দাঁড়াও, শালিদেরকে মাখাচ্ছি, এখন জামাইবাবুদের ভাইরাদের মাখাবো না। তারপর এই যে আমার বাবাকে মাখাচ্ছে, বাবাকে মাখাচ্ছে আমার মা, মানে মামিরা, শালা বউরা, আমার বাবার শালা বউরা। তারপর এই যে কেউ কাউকে তো চেনা যাচ্ছে না, সবাই তো মানে ওই বাদুড়ের রঙে ভর্তি হয়ে গেছে। এখানে এই যে সুন্দর সবার মুখ ছিল, সবাইকে একদম সাকসেসফুলি একদম বেগুনি করে দিয়েছে। তো এই যে এখানে আমরা এখন এই যে হাতের মধ্যে নিয়ে আছে রং, এই যে এ বলছে দাঁড়া, তোর বাদবাকিটা বললাম না। আর এখানে সব সবুজ রঙে, বুঝতেই পারছো সবুজ রঙটা, যাই হোক সবুজ রঙে একদম রাঙা হয়ে গেছে। তো এখানে যে সব নাচ হচ্ছে। তারপর বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে দেখি আমার মেয়েদের আবির খেলা আর শেষ হচ্ছে না। ওরা ওখানেও গেছিলো ফ্যাক্টরিতে, কিন্তু ওই যে এখানে এসে মানির সাথে খেলবে, তাই জন্যে। আর এই যে এখন যা ভিডিওটা শেষ করব, কিন্তু শেষ করার আগে আমাদের মিষ্টি মায়ের সাথে দেখা করাবো। দাঁড়াও আগে যাই। এই দেখো কত সুন্দর না। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সকলকে সুবুদ্ধি দিও। আর তারপর এই যে দেখতে থাকো আমাদের ফটোগুলো। তো এখন আর বেশি বকবো না, তো এইটুকুই আমাদের রং খেলার ভিডিও। তো টাটা, আবার দেখা হচ্ছে পরের বছরের রং খেলাতে, মানে বাপের বাড়ির রং খেলায়। টাটা।